অমৃতগমের নতুন সদস্যা সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, নতুন বন্ধুদের এবং বয়োজ্যেষ্ঠদের প্রণাম। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্বেগের ভূত। ভূতের খপ্পরে কেউ পড়তে পারে, বিশ্বাস করিনি কস্মিন কালেও। তবে কি না, ভূত তো শুধু শ্মশানে মশানে, শেওড়া গাছে কিংবা পোড়ো বাড়িতে থাকে না, তারা থাকে নানা নামে নানা আস্তানায়। এমনকি আমাদের ভাবনার মধ্যেও তারা থাকে। সুতরাং কবুল না করলে খুবই অন্যায় হবে যে যতই বয়স বাড়ছে তত যেন আমিও ক্রমশ পড়ে যাচ্ছি উদ্বেগের ভূতের খপ্পরে। এই যেমন কালকেই বিকেলে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখ তুলে হঠাৎ যেই দেখেছি এই পাড়ারই একটা বাচ্চা ছেলে তিনতলা বাড়ির ন্যাড়া ছাতে নির্বিকার চালাচ্ছে ঘুড়ির ভোক্কারটা লড়াই। অমনি উদ্বেগের ভয়ঙ্কর ঠেলা সামলাতে না পেরে আমি দারুণ চেঁচিয়ে বলে উঠি, সাবধান সাবধান, নেমে আয়। ভাবলাম যে তক্ষুনি সে নেমে আসবে। হায়, নামা তো দূরের কথা, ছেলেটা আমার ওই বিকট চিৎকার শুনে ছাতলাপাড়া ওই পোড়ো বাড়ির বিপজ্জনক ন্যাড়া ছাদ থেকে নিচের রাস্তায় আমার দিকে তাকিয়ে বেদম মজা পেয়ে হাসতে থাকে। শুধু হো হো করে হেসে যেতে থাকে। তাতে বুঝি বিপদ যদি ওই ছেলেটার, তবু উদ্বেগটা আমারই, ওর নয়। এরকমই ঘটে যাচ্ছে সকল সময়। বিশ্বাস হচ্ছে না বুঝি? তাহলে বরং আর একটা দৃষ্টান্ত দিচ্ছি, এটা একটু মন দিয়ে শুনুন। আজকেই দুপুরে কলকাতার আপিসপাড়ার চওড়া রাস্তার ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে দেখি একজন মাঝবয়সী মানুষ দেব্যি ট্রামের লাইনে নির্বিকার শটান দাঁড়িয়ে, কানে আটা মোবাইলে কারো সঙ্গে অন্তহীন কথা। ট্রাম যে এসে পড়তে পারে যে কোনো মুহূর্তে তাঁর ঘাড়ে, সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। অগত্যা লোকটিকে বাঁচাবার জন্য আমি যদ্দূর সম্ভব জড়িয়ে চেঁচিয়ে সতর্ক করি তাকে। বলি, ও মশাই, যদি বাঁচতে তো সরে দাঁড়ান এক্ষুনি। লোকটি তাতে আর কিছু না হোক একটা ধন্যবাদ তো বলতেই পারতেন, কিন্তু হা অদৃষ্ট, দেখি যদিও বয়স্ক তবু তিনিও আমার সতর্কবাণীটি শুনে সেই ন্যাড়াছাতের বাচ্চাটার মতোই হাসছেন। শুধু ব্যঙ্গ ভরে হেসেই যাচ্ছেন হো হো করে। এইবারে বলুন যে এরপরে আর কিছু কি ভাবা যায়? আসল সত্যটা আমি ঠিকই বুঝতে পেরে গেছি। সেটা এই যে এই ভুবনে যদিও অন্যেরা বাইরে এবং ঘরে বিপন্ন যৎপরণাস্তি, তা নিয়ে তাদের একজনেরও একটুও দুশ্চিন্তা নেই। একমাত্র আমি এই বুড়ো বয়সে নিরুপায় আটকে গেছি উদ্বেগের ভূতের খপ্পরে। নমস্কার।